হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এক ক্লিকেই ফটো এডিটিংয়ের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক ক্লিকেই আপনাদের যে কোনো ফটোতে এই ধরনের একটি লুক নিয়ে আসতে পারবেন। লাইক আপনি যদি একটু লক্ষ্য করেন স্ক্রিনে, তাহলে দেখতে পারবেন স্ক্রিনের আফটার যে ফটোটা রয়েছে সেটা এবং বিফোরে যে ফটোটা রয়েছে সেটার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। আপনি যদি চান আপনার যে কোনো ফটোতে এই ধরনের একটি লুক নিয়ে আসতে, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণটাই আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, আর অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে অ্যাডোবি লাইটরুম লিখে সার্চ করার সাথে সাথে চলে আসবে। এবং লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে ওপেন করার পর, এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কি প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনের উপর সিম্পলি ক্লিক করব। আমাদের যেই ফটোটাকে এই ধরনের লুক দিতে যাচ্ছি, সিম্পলি আমরা সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা যে ফটোটাকে দিতে চাচ্ছি আমরা সিম্পলি এখান থেকে ক্লিক করে আমাদের সেই ফটোটাকে এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে নিয়ে অ্যাডে ক্লিক করব, এবং সাথে সাথে ডিসক্রিপশন বক্সে আরও একটি লিঙ্ক দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের এই ফটো এডিটিংয়ের যে ডিএনজি ফাইল রয়েছে সেই ডিএনজি ফাইলের লিঙ্ক, এবং সেটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এবার এখান থেকে আমাদের ডিএনজি ফাইলটাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ডিএনজি ফাইলটা অ্যাড করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অল ফটোস রয়েছে। এই অল ফটোসের উপর আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফটোগুলো চলে আসবে। এখান থেকে প্রথমত আমরা আমাদের যে ডিএনজি ফাইলটা রয়েছে সেই ডিএনজি ফাইলের উপর ক্লিক করব, এবং ডিএনজি ফাইলটা এরকম দেখাবে, এবং এটার উপর ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে, এই থ্রি ডট লাইনের উপর ক্লিক করতে হবে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কপি সেটিংস। কপি সেটিংসের উপর ক্লিক করে এখান থেকে সিম্পলি উপরের দিকে টিক চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে এবার আমাদের যেই ফটোটাকে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি, ধরুন আমি এই ফটোটা থেকে আমি অ্যাপ্লাই করব, তাহলে দেখতে পাচ্ছেন এখন যেই ফটোটার লুকটা রয়েছে, এবং এখন থেকে যদি আমি এডিট করি তারপরে কি লুকটা চলে আসে। এখান থেকে আমাদেরকে সেই লুকটা দেওয়ার জন্য আমাদেরকে সিম্পলি চলে আসতে হবে, থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আরও একটি অপশন আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন পেজ সেটিং রয়েছে। এই পেজ সেটিংয়ের উপর ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন ফটোর লুকটা কিন্তু অসাধারণ এবং আমেজিং হয়ে দাঁড়িয়েছে। এবার এখান থেকে যদি আমি আরও একটি ফটো আপনাদেরকে এডিট করে দেখাই, তাহলে এই ফটোটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। এখান থেকে যদি থ্রি ডট লাইনের উপর ক্লিক করে সেম পিকচারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের এই ফটোটাতে কিন্তু একটি প্রফেশনাল লুক কিন্তু চলে এসেছে। আপনি চাইলে এই ধরনের লুক কিন্তু এক ক্লিকেই ক্লিক করতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কী নিয়ে ভিডিও চান সেটা চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।